হঠাৎ বড়লোক হওয়া যায়, কিন্তু ভদ্র হওয়া যায় না। ভদ্র হলো পারিবারিক শিক্ষা। এ কথা দিয়ে শিক্ষিতজন, গুণীজন কী বোঝাতে চেয়েছেন সেটা আমি ছোট্ট করে আলোচনা করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে শেয়ার করে দেবেন। প্রিয় ভাই বোনেরা, আজকের যেই দুনিয়া, পৃথিবীর যে আচার আচরণ বা আমরা পৃথিবীর মানুষ যে আচার আচরণ করছি, সেখান থেকে আমাদের মন মানসিকতা বা মাইন্ডসেটে এটাই ঢুকে গেছে যে টাকা ছাড়া কিছুই নাই। টাকার এতই মূল্য যে জীবনের সব শেষ, কিন্তু টাকাই সব কিছু। টাকা হলে সব পাওয়া যায়। আসলে টাকা হলে সব কিছু পাওয়া যায় না। টাকা হলে মানুষ ভদ্র হতে পারে না। টাকা হলে মানুষ সুন্দর আচরণ করতে পারে না। টাকায় মানুষকে অহংকারী করে তোলে। তাই আমাদেরকে টাকা পয়সা হওয়ার পরে যারা অহংকারী আচরণ করে, ভদ্রতা অভদ্র আচরণ করে, বুঝতে হবে সে তার পারিবারিক শিক্ষাটা খুবই দুর্বল বা পারিবারিক শিক্ষাই ছিল না। তো আমরা এই ব্যাপারে আমাদের দ্বীন ইসলাম কি বলেছেন? এই ব্যাপারে বলেছেন, তোমরা দুনিয়ার মোহে পড়ো না। দুনিয়ার মোহে যদি পড়ো তাহলে তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। সব কিছু ধ্বংস হওয়া মানে আখেরাত ধ্বংস হওয়া। দুনিয়ার মোহে পড়ে গেলে, টাকা পয়সার মোহে পড়ে গেলে আমাদের আখেরাতের জন্য আল্লাহর হুকুম আহকামগুলোকে আমরা নিজের অন্তর থেকে বাহির করে দিব অহংকারের খেলায়। আর এই অহংকার কে করেছিল আপনারা তো জানেন, শয়তান করেছিল। শয়তান আল্লাহর সাথে অহংকার করার কারণে শয়তান 6 লক্ষ বছর ইবাদত তার নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা এক সাইডে ফেলে দিয়ে তাকে মরদুদ শয়তান হিসাবে ঘোষণা করেছেন। একমাত্র তার ভিতরে অহংকার জমে গিয়েছিল। সে আগুনের তৈরি এবং সে অনেক ইবাদত করেছে এবং সমস্ত ফেরেশতাদের সে শিক্ষক। এই হিসাবে তার ভিতরে প্রচুর অহংকার হয়ে গিয়েছিল। এই জন্য সে হযরত আদম আলাইহিস সালামকে সেজদা দেয় নাই। তো সে ব্যাপারে আপনারা জানেন। তো এই জন্য আমাদেরকে সবচাইতে বেশি টাকা পয়সাকে গুরুত্ব দিতে হবে, যেটা আমার প্রয়োজন, আমার কর্মের সাথে সম্পৃক্ত, আমার সাংসারিক, আমার পারিবারিক সব কিছুতে সম্পৃক্ত। কিন্তু এই বলে যে টাকাই সব কিছু হয়ে যাবে, সেটার দিকে যারা লক্ষ্য করে তারা কিন্তু আসলে কোনো ভালো কাজ করছে না। বর্তমান প্রজন্ম তাদের মাইন্ডসেটে যে কথাটি ঢুকিয়ে রাখছেন, টাকা হলেই সব কিছু, টাকা না হলে কিছুই না। আসলে এই মাইন্ডসেটটা বর্তমান প্রজন্মকে কিছু কিছু প্রগতিশীলরা এমনভাবে ঢুকিয়ে দিয়েছে যে তারা এই কথাটাকেই বেশি প্রাধান্য দিচ্ছে। আসলে টাকা যিনি দেন তিনি আমার আল্লাহ, অর্থ সম্পদ যিনি দেন তিনি আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ ও কথা যদি আমরা সুন্দর মতো পালন করি, হুকুম পালন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রয়োজনীয় অর্থ সম্পদ নেক বা হালালভাবে দিবেন। এটাই সবচেয়ে বড় কথা। তাই আমরা ভদ্র হব, সভ্য হব। টাকার অহংকারে আমরা অযাচিত আচরণ মানুষের সাথে করব না। টাকার অহংকারে আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার করব না। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবার প্রতি আন্তরিক ভালোবাসা রইল।